এরপরে বলা আছে ওয়াকুর রাব্বি আদখিলনি, আপনাকে যারা এখান থেকে বাহির করে দিতে চায় মক্কা থেকে মদিনায়, আপনাকে বাহির করে যারা দিতে চায়, ওয়াকুর রাব্বি আদখিলনি, ওয়া মানে হলো আর, কুল সিগায় আমর, আল্লাহ নির্দেশ করলেন। এদিকে তাকান, মজার কথা, এদিকে তাকান। ওয়াকুল, কুল মানে আপনি বলুন, আপনি চান, আপনি দোয়া করুন। যে লোকটা দিবে, যে দিবে সে যদি বলে যে আপনি দোয়া করুন, তাহলে এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না? নেই? মালিক বলতেছে তুই চাইলে তুই পাচ্ছিস, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার রাসূলকে বলতেছে ওয়াকুল, আর আপনি চান, আপনি দোয়া করেন, আপনি চাইলেই আমি আপনাকে দিয়ে দিব। রাব্বি আদখিলনি মুদখালা, হে আল্লাহ রাব্বুল আলামিন, মক্কার কাফিররা আমাকে বাহির করে দিতে চায়, বেইজ্জতি করতে চায়, আমার এই মক্কা থাকিয়া মদিনায় যাওয়াটা যেন যথার্থ হয়, কল্যাণের জন্য হয়, আলহামদুলিল্লাহ বলেন, যেন কল্যাণের জন্য হয়। মুদখালা সিদ্দিকিউ ওয়া খুরিজনি মুখরাজা সিদ্দিকিউ, আর এখান থেকে বাহির হওয়াটাও যেন আমার কল্যাণের জন্য হয়, আলহামদুলিল্লাহ বলেন। আগে ওইখানে পৌঁছার দোয়াটা করলেন যে আমি যেন ওইখানে সুস্থভাবে কল্যাণের সাথে যাইতে পারি, ইজ্জতের সাথে সম্মানের সাথে যেন যাইতে পারি, আগে ওই দোয়াটা করা হলো। তারপর আল্লাহ পাক রাসূলকে বলতেছেন আপনি বলেন এই মক্কা থেকে যেন আপনি সসম্মানে বাইর হতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। আগে যাওয়ার জায়গাটা ঠিক করে লাগবে না? ভিসা নাই, পাসপোর্ট নাই, আপনার কিছুই করেন নাই, বাড়ি থেকে বাইরে যান ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থেকে এয়ারপোর্ট যাবেন, কই যাবেন? ভিসা করার লাগবে না? পাসপোর্ট করার লাগবে তো। কোন দেশে যাবেন দেশটাকে তো সিলেক্ট করার লাগবে। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে বললেন আপনি আগে যেই জায়গায় যাবেন সেই জায়গাটা যেন আপনার কল্যাণকর হয়, সেই জায়গার জন্য আপনি দোয়া করেন, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া খুরিজনি মুখরাজা সিদকিউ, হে আল্লাহ রাব্বুল আলামিন, মক্কা থেকে বাহির হওয়া এবং মদিনায় পৌঁছা উভয়ে যেন আমার জন্য কল্যাণকর হয়। আল্লাহ তুমি ইজ্জতের সাথে বাহির করাইয়া মক্কায় তুমি ইজ্জতের সাথে সম্মানের সাথে আমার ব্যবস্থা করে দিও। আর আল্লাহ তার রাসূলকে বলতেছে আপনি দোয়া করুন। এইদিকে তাকান, মৌলভী সাহেবের ঘর চেয়ারম্যানে যাওয়ার কিসের লোভ, আমার মেম্বারে যাওয়ার কিসের লোভ, মন্ত্রী মিনিস্টার হবে আমার কিসের লোভ? আল্লাহ বলছে তোমার এই লোভ, তুমি যাবে যোগ্য জায়গার জন্য। আখির নবী মুহাম্মদ ছিলেন সম্মানিত জায়গার জন্য। গোটা বাংলাদেশে যেখানে আইন পাস হয় এটা হলো সম্মানিত জায়গা, পার্লামেন্ট, এইখানে সম্মানিত মানুষগুলাই যাবে, কথা কয় না। কারা যাবে এখানে? ভালো মানুষ ওইখানে যাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা তো মনে করি এখানে সবাই যাবে, সবাই যাবে না। কোরআন বলতেছে সবাই যাবে না। রাসূল আপনি দোয়া করেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া খুরিজনি মুদখালা সিদকিউ ওয়াসআলনি, আর আপনি আমাকে বানিয়ে দিন মিল্লাদুনকা সুলতানুন নাসিরা, আপনার পক্ষ থেকে আল্লাহ সুলতানুন নাসিরা, রাষ্ট্রের শক্তির মালিক বানিয়ে দিন, আলহামদুলিল্লাহ বলেন। সুলতানুন নাসিরা শব্দের অর্থ আল্লাহ আপনি আমাকে একটা ওয়ার্ডের মেম্বার বানিয়ে দিন। ভিডিও হচ্ছে, আলেম কার ব্যাপার ক্ষমতা আছে আমার অর্থটাকে উল্টাপাল্টা করার মতো? আমি চ্যালেঞ্জ করতেছি। সুলতানুন নাসিরা আল্লাহ আমাকে ওয়ার্ডের মেম্বার বানিয়ে দাও, সুলতানুন নাসির আল্লাহ আমাকে চেয়ারম্যান বানিয়ে দাও, আমাকে এই আসনের আল্লাহ তুমি আমাকে এমপি বানিয়ে দাও, এমপি বানার পরে আল্লাহ তুমি আমাকে মন্ত্রী বানাও, মন্ত্রী বানার পরে আল্লাহ তোমার যদি পছন্দ হয় আল্লাহ তুমি প্রধানমন্ত্রী বানাও, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াসআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে সাহায্য করো রাষ্ট্র শক্তির জন্য। দোয়া করবে নবীওয়ালারা, চাইবে নবীওয়ালারা, আলহামদুলিল্লাহ বলেন।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন মক্কা থেকে মদিনায়। আল্লাহ বলেন, রাসূল আপনি মক্কা থেকে মদিনা যাবেন। তারা তো চাইছিল আপনাকে বেইজ্জতি করে বাইর করে দিতে, চাই নাই? কিন্তু আজকে এই মক্কা বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, মক্কা বিজয় হয়ে গেছে। আপনি মালা পড়ুন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ বলেন, ওয়াকুল জাআল হাক্কু, আপনি ঘোষণা করুন, বিজয় ঘোষণা করুন। আল্লাহ রাসূলকে বলতেছে আপনার মুখ দিয়ে আপনি বিজয় ঘোষণা করুন। মক্কা বিজয়ের ঘোষকের নাম কি? ও ওয়াজ বুঝে নাই রে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের মালা পরাইলেন। আল্লাহ তাকে তিনি ঘোষণা করলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, জ্যাগ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, একদম নিস্তব্ধ। বিজয় হয়েছে আল কোরআন, বিজয় হয়েছে সত্য, আমার দেওয়া সংবিধান রাসূলের তরিকা বিজয় হয়ে গেছে, মানব রচিত সকল আইন উৎখাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর মানব রচিত যে আইনগুলো আছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এরা ধ্বংসেরই, এরা কখনো বিজয় লাভ করতে পারে না। এইবার আপনারা দৃঢ় শপথ গ্রহণ করুন, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। আল্লাহ তার রাসূলকে যে জন্য প্রেরণ করেছেন এর পক্ষে থাকবেন না এর বাইরে থাকবেন। কথা বলেন, বাইরে থাকবেন না পক্ষে থাকবেন। এই মাসে রাসূল এসেছেন, এটা আসার কারণ, রাসূল আসার কারণ হলো মানব জমিনে সকল প্রকারের আইনগুলোকে বুলন্ড করে দিয়া, আইনগুলোকে উৎখাত করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। যদি মুসলমান হন, রাসূল যদি আপনাদের নেতা হয়, এর পক্ষে থাকি আপনারা কাজ করবেন কি করবেন না? 12 রবিউল আউয়ালের মূল শিক্ষা হলো এটা, মূল শিক্ষাই হলো এটা। প্রমাণ হবে সামনে, সামনের দিকে প্রমাণিত হবে কতদূর আমার রাসূলের পক্ষে থাকিয়া কাজ করলাম, আর বাম রাম বায়ানারির পক্ষে কি রকমের কাজ করলাম, এটাই প্রমাণ হবে। আমাদের নেতা রাসূল না রাসূল বাদ দিয়ে আর কাহো নেতা আছে, এটা প্রমাণ হবে, ঠিক কিনা? পরীক্ষার সময় সামনে আসতেছে, পাস কতজন করব আল্লাহই ভালো জানে। আল্লাহ এই সামনের পরীক্ষায় তুমি আমাদের সকলকে পাস করার তৌফিক দান করে দাও। আমরা সকলে বলে আমিন। জীবনে যত পরীক্ষা ফেল করেছি আল্লাহ